ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচ এমন উপলক্ষ মিস করে কিভাবে। আজকে বড় পর্দায় খেলা দেখব, তার জন্য একটা প্রজেক্টর ম্যানেজ করলাম। তারপর চলে গেলাম বাজারে, কারণ খেলার পাশাপাশি বিরিয়ানি পার্টি না হলে তো জমবে না। সেখানে গিয়ে এক বাবুর্চি চাচার সাথে দেখা হয়ে গেল। তো উনি আমাদের বাজারের লিস্টটা করে দিলেন। সেই লিস্ট অনুযায়ী বাজারগুলো করলাম। 2 ঘন্টা ঘোরাঘুরি করে সবকিছু কেনাকাটা করে তারপর বাজারগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাজার আনার পরপরই তো কাটাকাটি শুরু হয়ে গেল। আর ওইদিকে আমরা কয়েকজন মিলে পর্দা আর প্রজেক্টর সেট আপ করলাম। এরই মধ্যেই খেলা শুরু হয়ে গেল। পাকিস্তান ব্যাটিং এ নেমে তো ধুমধারাক্কা মাই শুরু করলো। আর ওইদিকে রান্নাও বসানো হয়ে গেল। রান্না করছে আমাদের নাদিম আর তার সাথে তার বন্ধু সালাম। আর আমরা তো এদিকে খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ পাকিস্তান অনেক ভালো খেলছিল। এদিকে তারা রান্না বান্নার কাজটা আগায় নিতেছিল। তো এরই মধ্যে রান্নার কাজ শেষ হয়ে গেল। খাবারের গ্রাম তো চারপাশে ছড়িয়ে পড়ছিল। তাই আর দেরি করলাম না, সবাইকে প্লেটে প্লেটে খাবারগুলো দিয়ে দিলাম। সবাই অনেক মজা করে খাবারটা খেলো। তো ওইদিকে খেলাও প্রায় শেষ পর্যায়ে আছে। শেষের দিকটা ইন্ডিয়া অনেক ভালো খেলছিল, তাই তো ইন্ডিয়ান সাপোর্টার জাইদুল তার আনন্দটা আর ধরে রাখতে পারছিল না। মনে হয় আজকে ইন্ডিয়া জিতে যাবে। তো এটা ছিল ফাইনাল বল। এই বলে বাউন্ডারি মেরে ইন্ডিয়া ম্যাচটা জিতে যায়। তো ইন্ডিয়া জিতার পর তাদের সাপোর্টারদের সে কি উল্লাস। আর এদিকে আমি ছিলাম পাকিস্তানি সাপোর্টার, তাই আজকে আমার মন ভালো নাই, হতাশ। তো যাই হোক, খেলায় তো হার জিত আছেই, কিছু করার নাই। তারপর আমরা যারা অর্গানাইজার ছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম।